এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমার দুটো গাছ পাঠা পেয়ে খুব আনন্দ হয়েছে। সেই এঁচোড়টাকে আমি কিভাবে সুস্বাদু করে তুললাম ঘরোয়া পদ্ধতি, সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব। এটি খুবই কচি আছে এঁচোড়টি, সেই জন্য ছুরি দিয়ে কেটে নিতে আমার কোনো অসুবিধা হবে না। তবে এটা মনে রাখতে হবে, এটি কাটবার আগে অবশ্যই নিচে একটা স্ল্যাবের ওপরে আমি খবরের কাগজ পেতে নিয়েছি, কারণ এটা কাটতে গেলে যে আঠালো ভাবটা হবে সেটা যাতে স্ল্যাবে পরিষ্কার করতে অসুবিধা না হয়, তাই আমি একটা খবরের কাগজ পেতে নিয়েছি। এইবার ধারালো একটি ছুরি দিয়ে প্রথমে খোসাটা এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু সাবধান, কিন্তু একটু ধারালো ছুরি লাগবে। কিন্তু এটা যেহেতু একটু খুব বেশ কচি আছে, কাটতে আমার সহজই লাগছে। এইরকম প্রথমে গোল গোল করে পিস করে নিয়েছি এঁচোড়টাকে, তারপরে আগে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। এইভাবে আস্তে 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 করে একদিক একদিক করে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। প্রথমে বটি দিয়ে করে দিতে পারলে খুব তাড়াতাড়ি হতো, মাকে দেখতাম খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিত বটিতে। এইবার পিস পিস করে মাঝখানটা আমি কেটে বাদ দিয়ে দেব। হ্যাঁ, একটা কীরকম শির মতো থাকে মাঝখানটা, সেইটা কেটে আমি বাদ দিয়ে দেব। একটু লেগে আছে, হ্যাঁ, মাঝখানে শিরটা এটারও বাদ দিয়ে দিলাম। এইবার আমার পিস পিস করে কাটা হয়ে গেল। এবার একটা প্রেসারে আমি এটাকে সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, তাই আমি প্রেসারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার প্রেসারের লিডটা আমি দিয়ে দেব। লিডটা দিয়ে দিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে, 4টে হুইসেল দিয়েছি। এইবার কড়াইয়ে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলো, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এঁচোড়ের পদটিকে নিরামিষও করা যায়, আবার আমিষভাবেও রান্না করা যায়। আমি আমিষ পদ্ধতিতে রান্না করব। গাছ পাঠা বলে কথা, একটু মাটনের মতো দেখতে হতে হবে তো না, মাটনের স্বাদটাই আনতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি মাঝখানে একটু তেজপাতাও দিয়েছিলাম। এই আমার আদা গ্রেট করে রেখেছি আর কিছুটা রসুন গ্রেট করে রেখেছি। আমি বাটা দেব না, আমি গ্রেট করাই দেব, যাতে মুখে একটু পড়ে মাঝে মাঝে। একটু দানা দানা রেখেছি। একটু জিরে গুঁড়ো দেব। এইবার এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এইবার দেখো, পুরো পাঁঠার মাংসের মতোই দেখতে লাগছে। আমি সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতো। এবার তো তোমরা জানোই, এবার আমায় ভালো করে কষাতে হবে। মশলাপাতি দিয়ে এঁচোড়টিকে খুব ভালো করে কষাতে হবে। একটা ভালো গন্ধ বেরোনো অবধি আমাকে এটা কষিয়ে যেতে হবে। এবার আমি সেদ্ধ করা আলুও দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আলুটা আলাদা করে সেদ্ধ করেছিলাম, নইলে আলুর বর্ণটা অন্যরকম হতো, তাই আমি আলুটা আলাদা সেদ্ধ করেছিলাম। এই দেখো, কষানোটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমি সামান্য জল দেব। বাহ, যথেষ্ট হয়েছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে হবে না। খুব সুন্দর দেখতে লাগছে, কালারটা খুব ভালো এসেছে। হ্যাঁ, এবার আমি জল দেব। খুব বেশি জল কিন্তু আমি দেব না, কারণ বেশিটাই তো সেদ্ধ হয়ে আছে আলু এবং এঁচোড় দুটোই। হালকা একটু জল দেব,
যাতে ভালো করে মশলা ওর সাথে মিশে যায়। আর আমি একটু শুকনো শুকনোই রাখবো। হয়ে গেছে আমার রান্না। বাহ, কি ভালো ধোয়া উঠছে গো, পুরো মাঠার মাংসের মতোই দেখতে লাগছিল। এইবার গরম ভাতে খেতে হবে এটা। গরম ভাতে আমি নিয়ে নিলাম। এবার ভালো করে মেখে, মাখাটা কিন্তু খুব ভালো হতে হবে। ভাতের সঙ্গে পুরো মিশিয়ে মেখে নিয়েছি। ঘি গরম মশলা ছাড়াই এই রান্নাটি দারুণ হয়েছে। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও প্লিজ।